হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো এখন এই ভিডিওতে কথা হবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা, যেটা ফিল্মফেয়ার, যে প্যান ইন্ডিয়া লেভেলের যে ফিল্মফেয়ার অনুষ্ঠান হয় তার একটা সংস্করণ, যেটা বাংলা রিজিওনাল ফিল্মে দেওয়া হয়। এবং এটা হচ্ছে এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা 2025, যেটা হচ্ছে এই মানে এই রিজিওনাল ফিল্মফেয়ারের 8th সংস্করণ। ঠিক আছে, যেটা গতকাল অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে 2024 সালে যে সমস্ত বাংলা সিনেমা রিলিজ করেছিল তার উপরে ভিত্তি করে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে। তো কেমন গেল এই পুরস্কার? এর মধ্যে কি বাংলায় যে কোনো পুরস্কার অনুষ্ঠান, বাংলায় যে কোনো কিছুতে যেরকম পলিটিক্স সবসময় মিশে থাকে, তো এটাতেও কি সেরকম কিছু হলো? তো সেই নিয়ে আজকে ভিডিওতে কথা হবে। তো দেখুন, এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বহু ক্যাটাগরিতে দেওয়া হয়েছে পুরস্কার। তো তার মধ্যে বেশ কিছু পুরস্কার ভালোও দেওয়া হয়েছে, যেটা সত্যি আমি অ্যাপ্রিসিয়েট করি। সেসব অ্যাক্টার্স বা সেসব সিনেমাকে দেওয়া উচিত ছিল। এবার কিছু এমন এসছে যেগুলোতে মানে হাস্যকর খুবই। তো সবটা নিয়ে যে কথা হবে। তো ফার্স্ট যদি আমি বলি যে এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবারে 2025-এর যেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হলো, এখানে সবথেকে বেশি নমিনেশন এসেছিল বহুরূপীর। 16টা ক্যাটাগরিতে বহুরূপী নমিনেশন পেয়েছিল এবং প্রায় 6টা ক্যাটাগরিতে বহুরূপী কিন্তু জিতেছে। ঠিক আছে, যার মধ্যে আপনি বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর, প্লাস আপনার আছে হচ্ছে বেস্ট মিউজিক অ্যালবাম, বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার, বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার। তারপরেই আছে হচ্ছে মানিক বাবুর মেঘ, যে সিনেমাটা বেস্ট ফিল্ম ক্রিটিক্স অ্যাওয়ার্ড জিতেছে, বেস্ট অ্যাক্টরের ক্রিটিক্স অ্যাওয়ার্ড জিতেছে। তারপরে আপনার জিতেছে হচ্ছে বেস্ট সিনেমাটোগ্রাফিতে জিতেছে এবং আরও এরকম কতগুলো বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর প্রবাবলি এরকম কিছু একটা জিতেছে। টোটাল 4টে ক্যাটাগরিতে এই সিনেমাটাও জিতেছে। ঠিক আছে, তো এখানে বেশ কিছু অ্যাওয়ার্ড সত্যি আমি খুবই প্রশংসা করবো। যেমন মানিকবাবুর মেঘে ওই চন্দন সেনকে যে অ্যাওয়ার্ড দেয়, সত্যি ডিজার্ভিং তিনি। মানে বহুদিন বাদে এরকম একটা ব্যক্তিত্বকে অ্যাওয়ার্ড দেওয়া হলো যিনি যাকে আন্ডাররেটেড করে রাখা। তো এইটা আমি সত্যি খুব অ্যাপ্রিসিয়েট করি। বা আপনার মমতা শঙ্করকে বিজয়ের পরের জন্য বেস্ট ক্রিটিক্স অ্যাওয়ার্ড দেওয়া, সত্যি এটা দেওয়া উচিত ছিল। এরপরে আপনি যদি বলি বেলাইনের জন্য, বেলাইনের যে ডিরেক্টর আছে, নামটা মনে পড়ছে না, তাকে বেস্ট ডেবিউ ডিরেক্টর দেওয়া হয়েছে, এটাও ঠিক। বা মন পতঙ্গের জন্য যাদের বেস্ট ডেবিউ অ্যাক্টার্স করা হয়েছে, সেটাও ভালো। বা ওই মানিকবাবুর মেঘের জন্য বেস্ট অরিজিনাল স্টোরি দেওয়া হয়েছে অভিনন্দন ব্যানার্জিকে, সেটাও ভালো। তারপর আপনার একটা হচ্ছে মানিকবাবুর মেঘের জন্যই বললাম বেস্ট সিনেমাটোগ্রাফিতে দেওয়া হয়েছে। এসব জিনিসগুলো ভালো। ঠিক আছে, আপনার ইধিকা পলকে দেওয়া হয়েছে, কয়েকটা জিনিস ভালো। ঠিক আছে, বাট এর বাইরে কিছু কিছু জিনিস, যেমন বেস্ট অ্যাক্টর, আমি বেস্ট অ্যাক্টর দেওয়া হয়েছে শিবপ্রসাদ বাবুকে বহুরূপীর জন্য। তো আমি কখনো বলবো না যেটা একদম ভুল ডিসিশন। আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে যদি যাদের যাদের নমিনেশন রয়েছে তাদের মধ্যে টপ 3-র মধ্যে কিন্তু শিবপ্রসাদ বাবু পড়ছে। ঠিক আছে, যদি এখানে মিঠুন বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বেশি ডিজার্ভিং ছিলেন, কিন্তু ইটস ওকে। কারণ দেখুন, শিবপ্রসাদবাবু যেরকম অভিনয় করে তার বাইরে বেরিয়ে এসে কিন্তু অভিনয় করেছেন, বডি ট্রান্সফর্ম, অ্যাকসেন্ট, যেভাবে তিনি অভিনয়টা পুরোটা করেছেন, এটা কিন্তু ভালো লাগছে। ঠিক আছে, আর আপনি যদি বহুরূপীর সাকসেসটাও দেখেন, বহুরূপীকে কিন্তু খাদানের মতো এত প্রচার কিছু করতে হয়নি। এটা জাস্ট যেরকম উইন্ডোজের সিনেমা বেরোর আমি বেরিয়েছিল, সেখান থেকে কিন্তু এত বিশাল বড় প্রচার পেয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাক্টিং ভালো হতেই হবে। ঠিক আছে, সেক্ষেত্রে শুভশ্রী গাঙ্গুলিকে বাবলির জন্য দেওয়া হয়েছে। এবার তিনি এটার জন্য কতটা ডিজার্ভিং সেটা আমি কিন্তু বলতে পারবো না। এবার বা এটাও বলবো না যে একবারে আনডিজার্ভিং। ঠিক আছে, এটাও বলবো না, বাট আরও অনেক শক্তিশালী ক্যান্ডিডেট ছিল তার সঙ্গে লড়ার জন্য, বাট তাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এর বাইরে গিয়ে যদি আমি বলি যে ইধিকা পল, ঠিক আছে, নামটা আপনি শুনেছেন, ইধিকা পলকে দেওয়া হচ্ছে বেস্ট ডেবিউ অ্যাক্ট্রেস। ঠিক আছে, এটা ভালো ডিসিশন, ইধিকা পালকে দেওয়া হয়েছে। কিন্তু তা বল, তাহলে সন্তানের যে ঋত্বিকের যে ওয়াইফ হয়েছিল, আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, যিনি টেলিভিশনের একজন খুব পপুলার ফেস, তাকে কেন দেওয়া হলো না? বা রশ্মি ভট্টাচার্যকে অতি উত্তমের জন্য কেন দেওয়া হলো না? ঠিক আছে, ইধিকা পলকে দেওয়া হলো। ঠিক আছে, দেওয়া হলো না। সেকেন্ড জিনিস, বেলাইনের জন্য দেওয়া হলো হচ্ছে বেস্ট ডেবিউ ডিরেক্টর দেওয়া হলো, এটা কিন্তু খুব ভালো ডিসিশন। একটা এরকম খুবই লো বাজেটের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম থেকে দেওয়া হচ্ছে। কিন্তু সুজিত রিনো দত্তকে কেন দেওয়া হলো না খাদানের জন্য, যেটা এত বড় হিট এবছরে? এটা তো একদম সে ডিজার্ভিং ছিল খাদানের জন্য, যে বেস্ট ডেবিউ ডিরেক্টর। আপনি এর আগে আনন্দলোক অ্যাওয়ার্ডে আমি দেখলাম তো তাকে বেস্ট ডিরেক্টরে তাকে নমিনেশন দিয়ে দিলেন, যেখানে তার পাওয়াটা উচিত না। কিন্তু এবারে যেখানে বেস্ট ডেবিউ ডিরেক্টরে তার সে ডিজার্ভিং ছিল, সেখানে তাকে দেওয়া হলো না। বা স্যাভি এবং রথিজিৎকে বেস্ট মিউজিক ডিরেক্টরের জন্য কেন অ্যাওয়ার্ড দেওয়া হলো না? বা রথিজিৎকে কিশোরীর জন্য কেন দেওয়া হলো না? যেখানে দুটো ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া হলো বহুরূপীকে, সেখানে এদের দেওয়া হলো না। যেখানে কিশোরী গানটা এত হিউজ রেকর্ড ব্রেকিং করলো, এবং গানটা অবশ্যই ভালো গান একটা, কিন্তু দেবের ফ্যানরা এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই, তাদের মাথা ব্যথা খালি তাদের স্টারকে নিয়ে।
ঠিক আছে, এখানে যদি আমি দেবকে যদি অ্যাড দেওয়া হতো আর আমি যদি বলতাম যে কেন দেওয়া হলো, তাহলে দেখতে তারা আমাকে হো হো করতো এসে। কিন্তু এইসব যে ব্যাপারগুলো তাদের কোনো আসা যায় না। যাই হোক গেল। উল্টো দিকে জিদ্দার সিনেমা বুমেরাং, যেটা এই বছরের অন্যতম একটা মানে ডিফারেন্ট টাইপ সিনেমা ছিল, যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে লাস্ট 25-30 বছর বা মানে হয়েছে নাকি আমি সেটাও জানি না, সেই সিনেমার কাছে একটা নমিনেশন দেওয়া হলো না। উল্টো দিকে দেবদার টেক্কা, যেটাতে আমি মনে করি যে খাদানের থেকে ভালো অভিনয় ছিল দেবদা, সেই সিনেমাটায় কোনো নমিনেশন দেওয়া হলো না। চঞ্চল বাবুকে পদাতিক সিনেমার জন্য কোনো নমিনেশন দেওয়া হলো না, দেওয়াই হয় না, আনন্দলোকেও দেওয়া হয়নি, এবারেও দেওয়া হয়নি। ঠিক আছে, কোনো নমিনেশন দেওয়া হলো না কেন ভাই? এগুলোতে কোনো নমিনেশন দেওয়া না। এবং লাস্ট দ্য মিঠুন চক্রবর্তী, এই মানুষটাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো না। এবার আপনি বলবেন যে কেন মিঠুন, সব জায়গাতে তো তুই বললি যোগ্য, তাহলে মিঠুন চক্রবর্তী কোথায় অ্যাড দেয়? এবার আপনাকে একটা কথা বলি, এইবারে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সঙ্গে একটা নতুন আবার পাখনাইরা গুজিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে কি স্টাইল অ্যান্ড গ্ল্যামার অ্যাওয়ার্ড। এই ক্যাটাগরিতে আবির থেকে শুরু করে মিমি, কৌশানী, দেব, জিৎ, প্রসেন চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গাঙ্গুলি, মনামি ঘোষ, হেন কেউ নেই যাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। মানে এভরি ওয়ান, যারা যারা মানে এই সুপ্রিয়া দেবীর যে নাতি আছে যে সিরিয়াল করে তাকে পর্যন্ত, বিক্রম চ্যাটার্জি, প্রত্যেককে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কী কী ক্যাটাগরিতে? রেড কার্পেট অফ দ্য ইয়ার, রেড কার্পেট লুক, মেল ফিমেল অঙ্কুশ ঐন্দ্রিলা, স্টাইলিশ স্টার, স্টাইল আইকন, হটেস্ট স্টার, হট স্টেপার অফ দ্য ইয়ার, স্পোর্টস আইকন সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হচ্ছে, মোস্ট ফ্যাশনেবল স্টার, তারপরে কি একটা এরকম বহু ক্যাটাগরিতে আপনারা একটু সার্চ করে দেখে নেবেন, এরকম প্রতিটা অ্যাক্টারকে দেওয়া হয়েছে। আর এটা কিন্তু ফিল্মফেয়ার অ্যাড হিসেবেই দেয়, যেটা কোনো গ্ল্যামার অফ ফ্যাশন আলাদা করে অ্যাড, এটা ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড ফ্যাশন অ্যাড, মানে তারা একটা করে ফিল্মফেয়ার অ্যাড পাচ্ছে। ঠিক আছে, তো এই সব ক্যাটাগরিতে প্রত্যেককে দেওয়া হয়েছে। টেলিভিলাইজার অফ দ্য ইয়ার, এখানে জিদ্দাকে দুটো অ্যাড দেওয়া হয়েছে, দেবদাকে দুটো দেওয়া হয়েছে। দেবদাকে প্রবাবলি মোস্ট ফ্যাশনেবল স্টার, আর প্রবাবলি একটা কিছু একটা দেওয়া আছে মোস্ট স্টাইলিশ এরকম কিছু একটা আছে, দেবদাকে দেওয়া হয়েছে। জিদ্দাকে দুটো অ্যাড দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ধরনের ক্যাটাগরিগুলো করা হয়েছে। এই ক্যাটাগরিগুলো বা স্পোর্টস আইকন, এই ক্যাটাগরিগুলোর ফিল্মফেয়ারের সাথে কী সম্পর্ক আমি এখনও বুঝতে পারলাম না। এটা ফিল্মফেয়ার হলো না জোক হলো? আমি বুঝতে পেরেছিলাম যে প্রসেনজিৎ এবং আমাদের বিক্রম আর দেবদা আর অঙ্কুশ, এরা এই যে ফিল্মফেয়ারের যে বেস্ট অ্যাক্টরের যে নমিনেশন হয়েছিল এখানে তারা পাবেন, এটা আমি জানতাম। কারণ কি, তার আগের দিনে যে গ্ল্যামারাস আর ফ্যাশনেবল অ্যাওয়ার্ডটা হয়েছে ফিল্মফেয়ারের, সেখানে এদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো বাংলা এটা নিয়মে যদি এক জায়গায় যদি তুমি অ্যাওয়ার্ড দিয়ে দাও এদের, অন্য জায়গায় তাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে না। ঠিক আছে, সেখানে আমি হয়েছিল মিঠুন চক্রবর্তী হয়তো পেতে পারে, বাট অবশ্যই সিওর প্রসাদ, এটাতে কোনো অসুবিধা নেই। উল্টো দিকে দেখুন, বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মানে নেগেটিভ ক্যারেক্টার, ঠিক আছে, বেস্ট নেগেটিভ ক্যারেক্টার, এই ক্যাটাগরিটাই নেই, উঠিয়ে দেওয়া হয়েছে ক্যাটাগরিটাকে। জিজু সেনগুপ্তকে একটা কোনো রকম কোনো অ্যাওয়ার্ড দেওয়া হলো না পুরো অ্যাওয়ার্ড অনুষ্ঠান জুড়ে। তো এটা ফিল্মফেয়ার হলো না, জোক হলো। মোস্ট স্টাইলিশ যে একটা দেওয়া হচ্ছে রাজ চক্রবর্তীকে, শুভশ্রী গাঙ্গুলিকে একটা কী দেওয়া হয়েছে মোস্ট স্টাইলিশ অ্যাক্ট্রেস, এরকম কিছু একটা দেওয়া হয়েছে। কিন্তু এইগুলোর মানেটা কি আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না, এগুলো কি লাভ এগুলো করে? এখানে এটা ফিল্মফেয়ার হলো না, জোক হলো। অবশ্যই কিছু কিছু জিনিস ভালো হয়েছে, যেমন মানিকবাবুর মেঘ, বেলাইন, তারপরে ওই কী বলে এটাকে মন পতঙ্গ, এইসবগুলোকে দেওয়া হয়েছে, এগুলো ভালো জিনিস। কিন্তু বাকি যে পুরো 80% জুড়ে কি একটা জোক জিনিস সৃষ্টি করা হলো, এই সুজিত রিনো দত্ত এদের দেওয়া হলো না, রথিজিৎ দাদের দেওয়া হলো না, বুমেরাঙের একটা নমিনেশন নেই। ঠিক আছে, তারপরে এই যে ফ্যাশনেবল স্টারদের যে একটা কি বের করে দিয়েছে অ্যাওয়ার্ড, এগুলো কি? এইসবের নাম করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে লোককে, সৌরভ গাঙ্গুলিকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, মানে এটা কোনো মানে আছে এইসব জিনিসের? সত্যি আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দ্যাট। তো আপনারা এই ব্যাপারটাতে কী মতামত পোষণ করেন জানাতে পারেন। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।